গার্মেন্টসের এমডি মনিকা চৌধুরী। বিলাসবহুল গাড়ি আর এসির আরাম ছেড়ে তিনি আজ সাধারণ সুতি কাপড় পরেছেন। মুখে মাস্ক আর চোখে চশমা দিয়ে একদম সাধারণ এক শ্রমিকের বেশে নিজের ফ্যাক্টরিতে ঢুকেছেন হেল্পার হিসেবে। শ্রমিকদের দুপুরের খাবারের মান এবং তারা কেমন পরিবেশে কাজ করছে তা সরাসরি দেখা। দুপুরে খাবারের বিরতির সময় কিছুটা বিশ্রামের জন্য তিনি যখন এক কোণে বসলেন, তখন ফ্লোর ইনচার্জ সেখানে এসে হাজির হলো। তাকে বসে থাকতে দেখে ইনচার্জ অত্যন্ত অভদ্র ভাষায় চিৎকার শুরু করলেন এবং তাকে কাজের ফাঁকিবাজ বলে গালি দিয়ে ফ্যাক্টরি থেকে বের হয়ে যেতে বললেন। মনিকা চৌধুরী শান্ত গলায় বললেন, ভাই শরীরটা একটু খারাপ লাগছে তাই বসেছি। কিন্তু ইনচার্জ আরো ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে বললেন, এটা কি তোর বাপের ফ্যাক্টরি যে মন চাইলেই বসে থাকবি? এই কথাটা শোনার পর মনিকা চৌধুরী তার মুখের মাস্ক খুলে সরাসরি ইনচার্জের চোখের দিকে তাকালেন। ইনচার্জ তাকে চিনতে পেরে ভয়ে তোতলাতে শুরু করলেন এবং বললেন, ম্যাডাম আপনি এখানে? মনিকা চৌধুরী দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, হ্যাঁ এটা আমার বাপের ফ্যাক্টরি না, এটা আমাদের সবার ফ্যাক্টরি। শুধু তোমার মতো অভদ্র আর অমানুষের জায়গা এখানে নেই। সেই মুহূর্তেই ইনচার্জের চাকরি চলে গেল এবং মনিকা চৌধুরী পুরো অফিসের নিয়ম বদলে দিয়ে শ্রমিকদের জন্য এক মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করলেন। বন্ধুরা, ক্ষমতা মানুষের পরিচয় নয়, মানবিকতাই তার আসল পরিচয়। যেই নেতা শ্রমিকের কষ্ট বুঝতে মাটিতে নামে সেই প্রকৃত নেতা। মনে রাখবেন, ফ্যাক্টরি, অফিস বা কর্মস্থল কারো বাপের সম্পত্তি নয়, এটা সবার পরিশ্রমে গড়া একটি পরিবার। অভদ্র আচরণ দিয়ে কাজ আদায় করা যায়, কিন্তু সম্মান দিয়ে হৃদয় জয় করা যায়। পদমর্যাদা সাময়িক, কিন্তু ভালো আচরণই চিরস্থায়ী পরিচয়।